মাত্র 3টি কাজ করে আপনার বিজনেসের 73% গ্রোথ আনা পসিবল। বিজনেসের গ্রোথ বলতে আমরা বুঝি যে আমাদের নতুন নতুন কাস্টমার আসতে হবে, অ্যাড কস্ট বাড়াতে হবে এবং প্রতিনিয়ত আমার বেশি সেল যাবে। কিন্তু গ্রোথ মানে কিন্তু শুধু এটাই না। আজকের ভিডিওতে আমরা 3টা পয়েন্ট আলোচনা করব যেগুলো আপনার বিজনেসের সেল বা গ্রোথ 73% বৃদ্ধি করবে। প্রথমত নাম্বার 1, সেটা হচ্ছে সচরাচর আমরা যেটা করি যে কাস্টমার সংখ্যা বৃদ্ধি করা, নতুন কাস্টমার বৃদ্ধি করা। আমরা সচরাচর সবাই এই জায়গাতেই সবচেয়ে বেশি খরচ করি। এখানে আমরা হচ্ছে অ্যাডে কস্ট বাড়িয়ে দিই, ডলার বেশি বার্ন করি, ফেসবুকে অ্যাড রান করি, অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাড রান করি এবং মনে করি যে এখানেই আসলে আবার এভাবেই গ্রোথ হচ্ছে। এটা কিন্তু গ্রোথের একটা মাত্র প্রসেস। এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু পাশাপাশি আরো অনেকগুলো প্রসেস আছে। সেগুলো যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে এইখানে যে গ্রোথটা আসছে সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, সেটা হচ্ছে যারা হচ্ছে প্রতিনিয়ত আমার কাছে কেনাকাটা করছে তাদের ভ্যালুটা বৃদ্ধি করা, তাদের পারচেজ ভ্যালুটা বৃদ্ধি করা। অর্থাৎ কেউ যদি আমার কাছে 1000 টাকার প্রোডাক্ট কিনে, তাকে দিয়ে কিভাবে 1200 টাকার প্রোডাক্ট কেনানো যায় সে চিন্তা করা। তাহলে দেখা যাচ্ছে যে আমার একই অ্যাড কস্টে আমি কিন্তু বাড়তি লাভ করতে পারছি, বাড়তি আর্ন করতে পারছি, আয় করতে পারছি। এভাবে কিন্তু আমার ধীরে ধীরে গ্রোথ আসছে। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যে মানুষটা আমার কাছে মাসে 2বার কিনে, তাকে দিয়ে কোনোভাবে 3 থেকে 4বার কেনানো যায় কিনা। যখন আপনি এভাবে বাড়াতে পারবেন তার কেনানোর সংখ্যা, তাহলে দেখা যাবে যে আপনার গ্রোথ কিন্তু ইজিলি আসবে। এখন আপনাদের মনে হতে পারে এগুলো খুবই কমন নাম্বার বা এগুলো জাস্ট ইচ্ছা বা বলে দিলাম। আমি আপনাদেরকে একদম ম্যাথমেটিক্যালি একটু প্রুভেন করে দেখাবো। প্রথমত আমি ধরে নিলাম আপনার প্রোডাক্টের প্রাইস 1000 টাকা এবং আপনার রেগুলার 100 কাস্টমার আছে, তাহলে হচ্ছে যে আপনার প্রায় 1 লাখ টাকা, এবং তারা যদি মাসে 2বার করে কিনে, মাস শেষে আপনার ইনকাম হচ্ছে প্রায় 2 লাখ টাকা। এখন আমি যে প্রসেসটা বলছি সেখানে আপনার কিভাবে সেলটা আসবে আমি একটু ব্যাখ্যা করি। ধরলাম যে আপনার যে 1000 টাকার প্রোডাক্টটা, আমরা কিন্তু বলেছিলাম যে প্রথমত আপনার কাস্টমার সংখ্যা বাড়াতে হবে। কাস্টমার সংখ্যা যদি আপনি 20%ও বাড়ান, আপনার কাস্টমার ছিল 100 জন, সেখানে তাই হচ্ছে আপনার কাস্টমার বাড়লো 120 জন। এবং আমরা পাশাপাশি বলেছিলাম আপনি যদি মাত্র 20% ভ্যালু বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ যারা আগে 1000 টাকা কেনাকাটা করতো তাদেরকে দিয়ে যদি আপনি 1200 টাকার কেনাকাটা করাতে পারেন, তাহলে একটা রেজাল্ট আসছে। এবং যারা 2বার করে কিনছে তাদেরকে যদি আপনি 20% করে বাড়ান, সেটা সম্ভবত 2.4 আসে, 2.4। তাও যদি আমি দেখি তাহলে হচ্ছে দেখেন আপনার প্রায় যত অ্যামাউন্ট আসছে 72.8% গ্রোথ আসছে। অর্থাৎ আপনি আগে যে সেলটা আসতো তার চেয়ে 72 বা 73 গুণ বেশি আপনি সেল পাচ্ছেন। এটা আসলে আমি সংখ্যায় বললে অনেকেই মনে হইতে পারে যে এটা তো অবাস্তব কথা, বাট আপনি যখন বাস্তবে অ্যাপ্লাই করবেন, আপনি নতুন নতুন কাস্টমার আনার দিকে মনোযোগ দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেসব কাস্টমার আসতেছে তাদের পারচেজ ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করবেন। এবং তৃতীয় নাম্বারে যারা 2বার কিনছে তাদেরকে কিভাবে আরো 3বার থেকে 4বার কেনানো যায় সেই জিনিসটা মাথায় রাখতে পারেন, তখন কিন্তু আপনার গ্রোথ আরো ইজি হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে মাঝে মাঝে এমন অনেক রেস্টুরেন্টে দেখবেন তারা অফার দিয়ে দেয় যে একই মাসে যদি আপনি 3 থেকে 4বার কোন একটা বুফে বা ওদের কোনো মিল ট্রাই করেন, চতুর্থবার বা পঞ্চমবার কিন্তু আপনাকে ফ্রিতে একটা বুফে দেওয়া হবে বা হচ্ছে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এই ধরনের যখন অফারগুলো দেওয়া হয় তখন দেখা যায় যে আমার হয়তো খুব বেশি প্রয়োজন নাই যে আমি রেস্টুরেন্টে খাবো, হয়তো আমি মাসে 2বার খাওয়াটাই এনাফ ছিল, কিন্তু আমি সেই ফ্রি অফারটা পাওয়ার জন্য দেখা যাচ্ছে 3 থেকে 4বার খাচ্ছি। এইখানে কিন্তু আমার অজান্তেই আমি মনে করছি যে আমি দিচ্ছি কাস্টমার হিসেবে, কিন্তু অন্যদিকে ওই বিজনেস ওনার বা রেস্টুরেন্ট কিন্তু তাদের গ্রোথ করিয়ে নিচ্ছে। তো আপনি যদি আপনার গ্রোথ নিয়ে সমস্যায় থাকেন, স্কেল আপ করতে না পারেন, তাহলে এই 3টা টেকনিক ফলো করতে পারেন আপনার বিজনেসে। আশা করি আপনি আগের চেয়ে কয়েক গুণ বেশি স্পিডে গ্রোথ পাবেন।